আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো ছিলাম, বাট এখন মনের দিক দিয়ে নাই। কারণ হঠাৎ আমার ভাগ্নি কিছুদিন আগে আপনারা ওরা দেখছেন তো প্রেগনেন্ট ছিল, এখন অসুস্থ হয়ে পড়ছে। ডেলিভারি ডেট এটা, তো ডেলিভারি ডেট ওভার হয়ে গেছে, তো কিছুই করার নেই, হসপিটাল নিয়ে আসতে হইব। নিয়ে আসলাম, এখন ডাক্তার বলতেছে যে সিজার করতে হইব, সি সেকশন। তো ওইটার জন্য সবাই অপেক্ষা করতেছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মানে আমার মেয়ে, এটা বড় মেয়ে, বোনের মেয়ে, মানে তো আমার মেয়ে। তো আমি আমার নিজের সন্তানের মতো ওরা বড় করছি, তো আপনারা সবাই ওরা দোয়া করবেন। তো দেখতে দেখতে হসপিটাল চলে আসলাম, বাসায় এন্ট্রি দিতে পারি নাই। তো কিছুই করার নাই, সেটা তোমরা বুঝতেই পারতেছো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এই ব্লগে অনেক ইমোশনাল, অনেক হ্যাপি মুহূর্ত আছে। তো সবটাই তো আর মুখে বলে মানে বোঝানোর মতো না, ঠিক আছে? তো তোমরা, আমি গুছায় কথা বলতে পারতাছি না, তো তোমরা ব্লগটা দেখতে পারলেই বুঝবা। তোমরা দেখো প্লিজ, সবাইকে অনুরোধ রইল, তোমরা প্লিজ ব্লগটা দেখো। 9টা মাস একটা বাচ্চা যখন নাকি গর্ভে থাকে, একটা মাই জানে তার সিচুয়েশনটা ঠিক কেমন কাটতেছে, আর সেই বুঝে। আমরা সবাই অনেক জনে অনেক রকম কথা বলতে পারবো, কিন্তু একটা গর্ভবতী মায়ের কষ্ট কেউ নিতে পারবো না বা শেয়ার করতে পারবো না, যারটা শুধু সেই একলাই ভোগ করব। আর এই কষ্টটা প্রতিটা মাই করে, ঠিক আছে? আমরা যারা মা আছি, আমরা তারা সবাই বুঝি। আমার ভিডিওটা তোমরা যারা দেখতেছো, অনেক মা আছে, অনেক বোন আছে, অনেক আন্টি আছে, সবাই তোমরা দেখতেছো। তো তোমরাই একমাত্র বুঝবা এটার কষ্ট কি। তো আমরা চেষ্টা করছি নর্মালে ডেলিভারি করার, পারি নাই, আল্লাহ ভাগ্যে রাখে নাই হয়তোবা। সেই জন্য আমার বয়সটা আজকে দিতে কষ্ট হইতেছে, প্লিজ তোমরা মানায় নাও। তোমরা তো বুঝতে পারতেছো, অনেকে বুঝতে পারতেছো যে এই মুহূর্তটা মানে কেমন, যে কাটায় সেই বুঝে, ঠিক আছে? এটা প্রকাশ করে বলার মতো না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা সবাই দোয়া করবা আমার মেয়ের জন্য। আমার ভাগ্নি, আমার বড় মেয়ে, ওরে দিয়েই আমি মানে একটা বাচ্চা কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, আমি ওরে দিয়ে শিখা, ঠিক আছে? একটা মেয়ের অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে যে সে মা হবে, তার একটা ফুটফুটে সন্তান হবে, আল্লাহ দিবে, সুস্থ রাখবে মা ও সন্তানকে। সবাই আমরা প্রত্যেকেই সেই অপেক্ষায় থাকি, ঠিক আছে? তো আল্লাহর রহমতে আমাদের ঘর আলো করে, আমাদের কোল আলো করে, আমাদের কন্যা সন্তান, আমার নাতনি দুনিয়াতে এলো। তো আমার মেয়ের জামাই তো অনেক খুশি, কিন্তু কি আমার নাতনিকে কোলে নিবে না, ঠিক আছে? আইসে বলতেছে ঝুমুর কই, ঝুমুর কই, এদিক সেদিক তাকাইতেছে। তো ওর তো আর ছোট বোন নেই, ও বুঝে না যে কিরকম সিজার নিলে কতক্ষণ লাগে, ওটিতে নিলে। আর ওর বড় বোনের বাচ্চা হয়েছে, তো আমাদের জামাই তখন আরো ছোট ছিল, বয়স কম ছিল, তাই ও এত কিছু বুঝে না, জানে না। আর সব পুরুষে এত কিছু বুঝে না, বুঝতে চায় না, ঠিক আছে? যখন নাকি সেটা নিজের ওপর আসে, তখন সে বুঝতে পারে। কষ্ট হয় অবশ্য। তো দেখতে দেখতে আমাদের বাচ্চা নিয়ে বের হয়ে আসলো এই জায়গায়, বলতেছে নেন বাচ্চা নেন কোলে। তো ওরা বকশিস চাইতেছে, প্রচুর টাকা বকশিস চায়, এত ডিমান্ড। বাচ্চা দিব না কোলে, নেন যা দিতেছি খুশিয়া। না, ওরা তো নিবই না, এক কথা। বাচ্চা কান্না করতেছে এই জায়গায়, তাও ওরা মানে টাকাও নিব, অল্প টাকা দেখে নিব না, টাকাও নিব না, বাচ্চাও দিব না বেশি। আরে যাওয়ার সময় তো দিয়ে যাও, আপনাদের বকশিস তো দিব অবশ্যই। না,
আমাদের জামাই এই জায়গায় বলে যে আমরা যদি আপনাদের মতো নার্স ডাক্তার হইতাম তাহলে তো আমরা টাকাই নিতাম না, ঠিক আছে। তো এই জায়গায় অনেক কথাই কইতাছে। তো এদিক দিয়ে তো আমার টেনশন যে আমার মেয়ের এখনো নিয়ে বেরোলো না। আগে বাচ্চা পাঠায় দেয়, এরা সব জায়গায় আগে বাচ্চা পাঠায়। তো তোমরা প্লিজ ব্লগটা দেখো, আর অনেক মজার মজার স্কিপ আছে, অনেক ভালো ভালো স্কিপ আছে এই জায়গায়। তো তোমরা দেখতে থাকো। এই জায়গায় তো ওরা দুষ্টামি করতেছে নার্সদের সাথে। আমরা টাকাই নিতাম না, আমাদের জামার একটাই কথা, আমরা তো টাকাই নিতাম না, আমরা শুধু জাস্ট দোয়া করে দিতাম আর বলতাম আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদের সেবা দিতে পারি, ঠিক আছে। তো হসপিটালের নাম সেবা রাইখা লাভ কি হইলো, এরকম সবাই এই যে এদিকে কান্না করতেছে। তো দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেছে। তো নার্সারা এদিকে ফেল হয়ে যাইতেছে, তবু আমাদের থেকে বেশি টাকা নিতে পারতেছে না। এদিকে আমার নাতনিটা কষ্ট পাইতেছে, দুনিয়ার আলো প্রথম তাকাইতে পারতেছে না, হিচকুটটা পড়তেছে কান্না করতে করতে। তো আমার মেয়েটা এদিকে ওটিতে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ মতো বাঁচতে পারে, অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়। তো কি বলবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না, আমি কথা বলতে পারতেছি না, আমার ইমোশন কাজ করতেছে। আমি যত ভিডিওটা দেখতেছি আমার ওই সময়ের কথা মনে হইতেছে, আমি ওই সময়টা ফিল করতে পারতেছি না বলতে আমি চাইতেছি না ওই সময়টা আর মনে করতে, ঠিক আছে। তো কি এক সিচুয়েশন গেছে সেটা মাত্র আমরাই জানি, আমার ফ্যামিলির মানুষই জানে। হঠাৎ এরকমের ডেট ওভার হয়ে গেছে। তো তারপরও সুস্থই ছিল, আল্লাহর রহমত, আপনাদের দোয়া, যার কারণে আল্লাহ সুস্থ রাখছে আমার মেয়ে আর আমার নাতনিকে। তো এই জায়গায় নার্স আসছে দেখতে, এটা আবার আমার মামি হয় নার্স। তো আমার নাতনি তো তার পুকুর কোলে গিয়া কত শান্তি, খিদে লাগে তবু একটু একটু কান্না করে, বাচ্চা মানুষ যেহেতু, আর প্রথম দুনিয়ার আলোতে আসছে। তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আরো অনেক ভালো ভালো ভিডিও আছে নিয়ে আসতেছি। তো যে দেখতে হলে চোখ রাখতে হবে নবিতা আমিনা কাপল চ্যানেলে। এটা বাবুর নানা ভাই, আমার দুলা ভাই, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তোমাদের সবাইকে বলছি আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে আমার এই ইউটিউব চ্যানেলে। যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আজকের মতো বাই বাই।